বসুন্ধরা আবাসিক এলাকায় ভেস্ট বা পোশাক সিন্ডিকেটের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছেন রিকশা চালকেরা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে মেহনতি মানুষগুলো আপনাকে আমাকে নিয়ে বেড়ায়, ভেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে বছরে কোটি কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন গ্যারেজ মালিকরা। দর্শক, রিকশা চালকদের দুঃসহ জীবন আর প্রভাবশালীদের কারসাজি সবকিছু নিয়েই দেখুন নিউজ 24 টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। মানুষ মানুষকে বয়ে নিয়ে যায় এমন অমানবিকতা পৃথিবীতে আর আছে কি? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ তার শরীরের শক্তি দিয়ে মানুষ টেনে বেড়ায়, তারপরও তাদের দুবেলা ঠিকমতো খাবার জোটে কি? গাড়ির জমা হলো 130 টাকা, এটা হলো 230, 360 টাকা। জল একটু কম টম বাজার বুঝে কম কোনো লাগে আর কি। 50 টাকা মাছ কিনে মনে হয় যে 200 টাকা কম যায়। ফুলানের খরচ আছে। একে তো গরমের দিন, তারপরে যেন আমি চালাইতে পারি না, চাওয়ার লাগে একটু খাই চালাই না। গাড়ি জমাটা যদি একটু হয়তো কম টম হলে হয়তো প্রতিটা মানুষের একটু হালকা হতো। তাদের শারীরিক কষ্টের চেয়েও আরো একটা বড় কষ্ট আছে। আপনি কি জানেন এই গরিব রিকশাওয়ালারাই নীরব চাঁদাবাজি আর শোষণের শিকার? বিভিন্ন আবাসিক এলাকায় তাদের গায়ে যে পোশাক বা ভেস্ট দেখেন, সেগুলো তাদের ভাড়া নিতে হয় গ্যারেজ মালিকদের কাছ থেকে, আর সেই ভাড়ায় আছে 9-6। এটা কি? এটাই তো পোশাক, এটা ছাড়া বসুন্ধরার ভিতরে গাড়ি চলতো না। এই যে মালিকের লোকে যোগাযোগ করতে হবে, মালজনের লোক। উদাহরণ হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকার কথাই ধরা যাক। তথ্য বলছে এখানে প্রতিটি ভেস্টের জন্য রিকশাওয়ালাকে দিতে হয় 200 টাকা। আপনাদের মনে হতেই পারে এটা আবাসিক এলাকার কর্তৃপক্ষ পায় হয়তোবা, কিন্তু মজার বিষয় হলো বসুন্ধরা আবাসিক এলাকার কর্তৃপক্ষ শুধু ভেস্টের সিরিয়াল নাম্বারই দেয়, তাও আবার বিনামূল্যে। এই পুরো টাকাটাই নেয় গ্যারেজ মালিকরা। রিকশাওয়ালারা যখন মালিক বা মহাজনদের ধারা শোষিত হয়, তখন তার ফল ভোগ করতে হয় সাধারণ যাত্রীদের। কিভাবে, সেটা তাদের মুখেই শুনুন। আমাদের এখানে রিকশার যে একটা প্রবলেম, এরা রিকশার মালিকরা একটা সিন্ডিকেট করে ফেলছে এখানে। ওরা যখন জমা বেশি নেয়, তখন আমরা যারা রিকশা আরোহী, আমাদের উপর প্রেশারটা পড়ে যায়। বসুন্ধরায় রিকশা ভাড়া বাইরের তুলনায় অনেক বেশি। যেমন আমরা যদি মনে করেন যে 1 কিলো 2 কিলো এভারেজে যাই, তো সেক্ষেত্রে মনে করেন যে আমাদের ভাড়া 30 থেকে 40 টাকা আগে ছিল, এখন মনে করেন 40 থেকে 50 টাকা নিচ্ছে। 20 টাকার ভাড়া এখানে 40 টাকা নেয়, অনেক অজুহাত দেখায়, আর দামাদামি না করলে তো একদম বাড়তি নিয়ে ফেলে। অভিযোগের তীর যখন চালকদের দিকে, তখন উত্তরে তারা বলছে রোজগার হোক বা না হোক, তাদের জমার টাকা দিতেই হয়। তার চাপ পড়ে যাত্রীদের ওপর। রাতে 10টা 11টা পর্যন্ত চাইলে আমাদের 500 600 400 কোনোদিন এই মতো জমা থাকে, তাহলে আমাদের তো চলতে হবে। জমাটা কমবে, ভাড়াও কমে যাবে। মহাজন আমাদের সন্ধ্যা লাগতেছে, আমাদের কাছে ইনকাম কত হয়েছে না হয়েছে সেটা তাদের দেখার বিষয় নাই। তাদের দৈনিক যেটা 300 টাকা জমা, এরা দৈনিক কিন্তু 300 করে নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন মহাজন বা গ্যারেজ সিন্ডিকেটকে ছোট মনে করা যাবে না, কারণ তাদের বাৎসরিক টার্নওভার দেখলে যে কারো মাথা ঘুরে যাবে। আর এই চক্র নিয়ন্ত্রণ করে রাজনৈতিক মদপুষ্ট প্রভাবশালীরা। ভেস্টের জন্য অতিরিক্ত অর্থ আদায়কে পুরোপুরি অনৈতিক বলে দাবি করেন এই শ্রমিক নেতা। এই শোষণ বন্ধ করার দাবি জানান তিনি। এই যে শ্রমিক পরিশ্রম করে সারাদিন খেটে যে টাকাটা উপার্জন করে, সেই উপার্জন থেকে তাকে এই টাকাটা বেয়ার করতে হয়, এবং একই সাথে গ্যারেজ মালিক যেই তার জমা খরচ নেয়, এই জমা খরচের ভিতরে এই টাকাটা ইনক্লুড হয়। ফলে এই যে শ্রমিকের উপরে সবাই মিলে যে শোষণ করে শ্রমিকের কষ্টে উপার্জিত অর্থ তারা এক গ্যারেজ মালিকরা নিয়ে যাচ্ছে। রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোতে রিকশা চালকদের পরনের রঙিন ভেস্ট দেখতে সাধারণ মনে হলেও কিন্তু এর আড়ালে চলছে কোটি টাকার বাণিজ্য। ঘাম ঝরানো পরিশ্রমের টাকায় যখন মুনাফা করছে প্রভাবশালী চক্র, তখন প্রশ্ন থেকে যায় এই শোষণ বন্ধে কার্যকর উদ্যোগ কবে আসবে। নিউজ ডেস্ক, নিউজ 24, ঢাকা।